আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। দেখতে দেখতে রোজার 5টা চলে গেল। তো আজকে পঞ্চম রোজা, আপনাদের সাথে ছোট্ট একটা টেবিল ডেকোরেশনের ব্লগ শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। যে কোনো খাবার যদি সুন্দরভাবে পরিবেশন করা হয় তাহলে দেখা যায় খাবারের টেস্ট বা পরিবেশনের কারণে মানুষের খাবারের রুচিও দ্বিগুণ বেড়ে যায়। তো এই কারণে একটু সুন্দরভাবে যে আর যতটুকুন আছে তার মধ্যে সুন্দরভাবে পরিপাটিভাবে টেবিলে খাবার পরিবেশন করলে অন্যান্যদের খাবার খাওয়ার একটা আগ্রহ তৈরি হয়। তো এই কারণেই মূলত সব জায়গায় খাবার পরিবেশনটা খুব গুরুত্বপূর্ণ। তো আমি একটু ফুল দিয়ে তারপর যে ক্যান্ডেল হোল্ডারগুলো নিয়ে আসছিলাম সব কিছু দিয়েই জাস্ট ট্রায়াল হিসাবে আজকে টেবিলটা গুছাচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছি। ইফতারি টেবিলে অনেক সময় অনেক জায়গায় দেখা যায় যে টেবিলের এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত সাজানো, তবে সেখানে খাওয়ার লোক নেই, অল্প পরিমাণেই তারা খায়, বেশিরভাগই নষ্ট করে। আবার অনেক জায়গায় দেখবেন অনেক লোক তারা অল্প পরিমাণ খাবার নিয়ে বসে আছে। এই যে বৈষম্য, এই যে অসমতা, এটা তো আমাদের রোজার শিক্ষা না, তাই না? রোজা থেকে আমরা সংযমের শিক্ষা পাই। এ কারণে সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা এভাবে খাবারের অপচয় করব না। আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে বা ছোটদেরকে শিখাবো যে এই মাসটাতে সব কিছুর জন্যই সংযম। আমরা অল্প পরিমাণে ইফতার করা, অল্প পরিমাণে সেহেরি করা, সব কিছুতেই অল্প পরিমাণে করব, তবে বেশি বেশি ইবাদত করব। আসলে এই মাসটা পুরোটাই ইবাদতের জন্য, বেশি বেশি ইবাদতের জন্য। ইফতারিতে যদি অতিরিক্ত বেশি খাবার খাওয়া হয় তাহলে দেখবেন যে আপনার শরীর কেমন যেন ছেড়ে দিবে, অলসতা কাজ করবে, নামাজ পড়তে, তারাবি পড়তে কেমন একটা আলসেমি লাগবে। অনুরূপভাবে আপনি যদি সেহরিতেও প্রচুর পরিমাণ খাবার খান, তারপরে দেখা যাবে পুরোটা দিনই কেমন অস্বস্তি ফিল হবে, পেটটা কেমন ভরা ভরা, কেমন একটা অস্বস্তি ভাব হবে। অনেকে আমরা মনে করি যে বেশি খেয়ে রোজা রাখলে রোজায় কষ্ট কম হয়, আসলে কিন্তু না। কম খেয়ে যদি রোজা রাখা হয় সেই রোজাটাতে শান্তি পাওয়া যায়, মানে অস্বস্তি কম লাগে আর কি। রোজার মাসে আবার আমরা অনেক টাইমে দেখি যে আমরা 15 রোজার পরে শপিং নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়ি যে ঈদের দিন কি পরবো, তার আগের দিন, তার পরের দিন কি করব, এইগুলো নিয়েই ব্যতিব্যস্ত হয়ে পড়ি। ব্যবসায়ীরা এই মাসকেই টার্গেট করে যে বেশি মুনাফা কীভাবে মানে লাভ করা যায়, বেশি বেশি বিক্রি করার জন্য। তারপর আমাদের এখানে দেখা যায় যে ঈদকে ঘিরে অনেক ধরনের মেলার ব্যবস্থা করে, বিশেষ করে লাস্টের 10 দিন। কিন্তু লাস্টের 10 দিন যে কত বেশি ইম্পর্টেন্ট, রাসূলুল্লাহ ইসলাম এই 10 দিন বলেছে যে তোমরা মানে ইবাদত করো খুব করে কঠোরভাবে, যাতে আমরা বেজোর রাতটা খুঁজে পাইতে পারি। তো উল্টা দেখা যায় যে আমরা শপিং নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ি আর বেজোর রাতগুলো হেলাফেলায় নষ্ট করে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি একটা পুরো রমাদান মাস পেল কিন্তু সে সেটা থেকে কিছুই আদায় করতে পারল না, অর্থাৎ সে তার পূর্বের গুনাহ মাফ করে নিতে পারল না বা সে নিজেকে পবিত্র করতে পারল না, তো সেই ব্যক্তির জন্য দুর্ভোগ। তো আমরা বুঝতে পারি যে রোজার মাধ্যমেই আমরা আমাদের পূর্বের যত গুনাহ আছে সেগুলো থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি বা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারি। তো আসুন আমরা এই রমাদানে চেষ্টা করব আমাদের পূর্বের যত অন্যায় বা পাপ রয়েছে আমাদের মধ্যে সেগুলো থেকে যেন আমরা নিজেদেরকে ক্ষমা চেয়ে নিতে পারি। আল্লাহর দরবারে সেই দোয়া করব বেশি বেশি। কথা বলতে বলতে আমি টেবিলটা সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। সবুজ এবং সাদার কম্বিনেশন। আমি একটু ক্যান্ডেলও জ্বালিয়ে দিয়েছি। অনেক ভালো লাগছে আমার কাছে। তো এভাবে যদি খাবার সার্ভ করা হয় তো দেখা যায় মানুষের খাবারের রুচি অনেক বেশি বেড়ে যায়। তো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর সবাই সবার জন্য যেন দোয়া করি আমাদের এই রোজার মাসটাতে আমরা যেন পুরোপুরি নিজেদেরকে পবিত্র করে নিতে পারি।